আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজ আপনাদের দেখাবো নারায়ণপুর জমিদার বাড়ি, যাকে স্থানীয় লোকজন ভূঁইয়া বাড়ি নামে চিনে থাকে। গোপালগঞ্জ জেলার মকসিদপুর থানার অন্তর্গত মহারাজপুর ইউনিয়নের একটি স্বয়ংসম্পূর্ণ গ্রাম নারায়ণপুর। এই গ্রামেই অবস্থিত এই জমিদার বাড়িটি। চাঁদহাট কুমার নদী থেকে মাত্র ৩০০ মিটার দক্ষিণে অবস্থিত এই জমিদার বাড়িটি মকসিদপুর উপজেলা থেকেও বেশি দূরে নয়। এটি মকসিদপুর উপজেলা থেকে মাত্র ৩ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই জমিদার বাড়িটি। ব্রিটিশদের সময় থেকেই এই অঞ্চলে হিন্দুদের বসবাসের আধিক্য ছিল, যার কারণে এই অঞ্চলের হিন্দুদের বেশ কয়েকটি জমিদার বাড়ি রয়েছে। তবে কালের বিবর্তনে অনেক পরিবর্তন হয়েছে। এখন হিন্দুদের সংখ্যা এই অঞ্চলে খুব বেশি নয়, তবে এখনও বেশ কয়েকটি পুরাতন জমিদার বাড়ি রয়েছে এই অঞ্চলে। সেগুলোর মধ্যে নারায়ণপুর ভূঁইয়া বাড়ি অন্যতম একটি জমিদার বাড়ি। ব্রিটিশ আমলে তৈরি প্রতিটি ভবনই অত্যন্ত চমৎকারভাবে তৈরি করা হয়েছিল এবং এগুলোর নকশা অত্যন্ত মনোমুগ্ধকর। যে কেউ দেখেই আবির্ভূত হবে এই নকশাগুলো। এখানে মূল ভবনের পাশেই রয়েছে একটি মন্দির। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে উপাসনা করে থাকে। মূল ভবনের সামনেই খোলা প্রান্তরের মাঝে রয়েছে একটি উপাসনালয়। এখানে বিভিন্ন ধরনের পূজা পার্বণের আয়োজন করা হয়ে থাকে। পূজা পার্বণের পাশাপাশি এখানে হরিসভা এবং কবি গানেরও আয়োজন করা হয়ে থাকে। এই স্থানটিকে একটি পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। এবারের প্রতিটি নকশা নিখুঁত হাতে তৈরি করা হয়েছে। যে কেউ এই নকশাগুলো দেখলে মনোমুগ্ধকর নয়নে চেয়ে থাকতে বাধ্য হবে। ধারণা করা হয় 1274 সালে এই ভবনটি তৈরি করা হয়েছে, তবে অনেকের মতে এটি মাত্র 200 বছর আগেই তৈরি করা হয়েছে। তবে যখনই তৈরি হোক না কেন, এটি বেশ কয়েকবার সংস্কারের কাজ করা হয়েছে। এবারের প্রতিটি নকশা অত্যন্ত মনোমুগ্ধকর। বাড়িতে প্রবেশের জন্য 2টি ফটক রয়েছে। মন্দিরের পাশ দিয়ে একটি ফটক রয়েছে এবং মূল সড়কের পাশ দিয়ে অন্য আরেকটি ফটক রয়েছে। মূল ফটক দিয়ে প্রবেশ করলেই চোখের সামনে ভেসে উঠবে দোতলা একটি ভবনের দৃশ্য। এ ভবনের প্রতিটি কারুকাজ অত্যন্ত মনোমুগ্ধকর, যেন কোনো শিল্পী নিজ হাত দিয়ে অত্যন্ত যত্ন সহকারে প্রতিটি নকশা এঁকেছেন। যে কেউ দেখলেই অবাক নয়নে চেয়ে থাকবেন এই নকশাগুলোর দিকে। এই বাড়িতে মূলত 3টি ভবন রয়েছে এবং প্রতিটি ভবনই দোতলা বিশিষ্ট। তবে আগেরকার দিনের প্রতিটি ভবনের উচ্চতা এখনকার ভবনের উচ্চতার থেকে প্রায় দ্বিগুণের মতো হয়ে থাকে। হিন্দু এই জমিদার বাড়িটি একটি স্বয়ংসম্পূর্ণ বাড়ি। এখানে সব ধরনের ব্যবস্থাই ছিল। মূল রাস্তা ধরে কুমার নদীর দিকে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে হিন্দুদের মৃতদেহ পোড়ানোর স্থান। হিন্দু ধর্মের কেউ এখানে মারা গেলে তাকে এখানে এনে সৎকারের কাজ করা হতো। এর পাশেই রয়েছে একটি ঘাটলা, যা এখন ভগ্নপ্রায়। হিন্দু জমিদাররা গোসলের ব্যবস্থা করার জন্য কুমার নদীর তীরেই তৈরি করেছিল এই বিশাল ঘাটলাটি। তবে এখন এটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তবে এখানকার দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। নদীর পানি যেন টলটল করছে। তবে মূল বাড়িতেও রয়েছে একটি পুকুর। পুকুরের সাথেই রয়েছে একটি ঘাটলা। গোসল করার জন্য অত্যন্ত চমৎকার এক ব্যবস্থা। এখানে নান্দনিকভাবে তৈরি করা হয়েছে একটি ঘাটলা। প্রাচীনকালে তৈরি করা হলেও যুগের পর যুগ ধরে টিকে রয়েছে এই ঘাটলাটি। শুধু ইটের উপর তৈরি করা হলেও এটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে, তবে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। চমৎকার এই স্থানটি দেখতে হলে আপনারা আসতে পারেন এই নারায়ণপুর গ্রামে। এখানে আসার জন্য 2টি পথ রয়েছে। প্রথমত, আপনি মকসিদপুর উপজেলা থেকে কমলাপুরের ভিতর দিয়ে এখানে আসতে পারেন। অন্য পথটি হচ্ছে জয়বাংলা বিশ্ব রোড থেকে চাঁদহাটের ভিতর দিয়ে মাত্র 3 কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনি পেয়ে যাবেন এই জমিদার বাড়িটি। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ।